অনেক সুন্দর একটা বাস্তব গল্প আপনাদের আজকে বলছি। দেখুন তো আপনাদের জীবনের সাথে মেলে কিনা। ছেলের বিয়ে হয়ে গেলে ছেলে আর নিজের থাকে না, বউয়ের হয়ে যায়। কিন্তু মেয়ের বিয়ে হয়ে গেলে মেয়ে কোনোদিন পর হয় না। এই কথাটা অনেকেই বলেন, কিন্তু একটু ভেবে বলুন তো, কথাটা কি সত্য? কথাটা কি ঠিক? আসলে কি জানেন, আপনি যদি মেয়েকে কিছু দেন, তাহলে আপনি মেয়ের কাছ থেকে রিটার্ন কিছু চান না বা আশাও করেন না। মেয়ে সুখে থাকলেই আপনি সুখী। আপনি কখনো এটা তুলনা করেন না যে আপনার মেয়ে আপনার চেয়ে কত ভালো বা সুখে আছে। আপনার মেয়ে যদি আপনার চেয়ে 10 গুণ সুখে থাকে অথবা ভালো থাকে, আপনি সেটা দেখে 10 গুণ খুশি হন। আপনার মেয়ের জীবনে সমস্যা আসলে সেটাকে আপনি নিজের সমস্যা মনে করেন। মেয়ে সুখী না হলে আপনিও দুঃখী হন। সামর্থ্যের বাইরে গিয়ে হলেও মেয়ে জামাইকে সাহায্য করেন, বিপদে পাশে দাঁড়ান। অন্যদিকে ছেলের পেছনে যত খরচ করেন আর ভাবেন যে একটা সময় ছেলের বিনিময়ে অনেক কিছু দিবে, অনেক সময় দাবিও করেন। মনে করিয়ে দেন যে তোর পেছনে আমি এত টাকা খরচ করেছি। ছেলের বিয়ে দিয়ে ছেলেকে পর ভাবতে শুরু করেন। ছেলে বিয়ে করলে বাবা মায়ের ছেলের প্রতি একটা এমন মানসিকতা হয় যে তারা মনে মনে ভেবে নেয় যে বিয়ে করেছিস, সব তোর সমস্যা, তোকে এর সমাধান করতে হবে। বিয়ে করেছিস, তোকে কোনো সাহায্য করতে আমরা আর পারবো না, পারলে নিজেই নিজের সাহায্য কর। এমনকি পারলেও সাহায্য করে না। অন্যদিকে মেয়েকে সাহায্য করার জন্য সবসময় রেডি থাকে, সামর্থ্যের বাইরে গিয়েও করে। ছেলে বউ কতটা সুখে আছে এটা নিজেদের সঙ্গে তুলনা করে। ছেলের বিপদে ছেলেকে একা করেন, কিন্তু ছেলের বেশি সুখ হলে আবার তার ভাগও চান। আসলে মেয়ের কাছ থেকে কিছু আশা করেন না, কোনো দায়িত্ব আরোপও করেন না। তাই মেয়ে যদি 5% কোনো কিছু দেয়, তাহলে সেটাকে আপনি ভাবেন মেয়ে আমাদের কথা অনেক ভাবে। আর এদিকে ছেলের উপর 100% দায়িত্ব, অনেক কিছু আশা করেন। এখন ছেলে সেটা দিতে না পারলে অথবা 70 থেকে 80% দায়িত্ব পালন করতে পারলেও যেটুকু পারছে না সেটুকুই আপনারা ভেবে নেন যে ছেলে অনেক খারাপ হয়ে গেছে। মেয়ের পড়াশুনোর পর বিয়েতে 10 লক্ষ টাকা দিতে হলেও কখনো মনে করেন না যে মেয়ের জন্য আমরা এত খরচ করলাম। অথচ ছেলেকে পড়াশোনার পর ব্যবসা করতে 2 লক্ষ টাকা দিলেও বারবার মনে করিয়ে দেন যে ব্যবসা করতে তোকে আমরা 2 লক্ষ টাকা দিয়েছি। আবার চাকরি পেলেও বলেন এত খরচ করে পড়াশুনো করিয়েছি। তো মেয়ের বিয়েতে যত খরচ করেন, শখ আহ্লাদ করেন, ছেলের বিয়েতেও কি ততটাই শখ আহ্লাদ পূরণ করেন? আচ্ছা বলেন তো, মেয়ে জামাইকে যতটা সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেন, ছেলে বউকেও কি এতটাই সম্মান, গুরুত্ব, ভালোবাসা দেন? মেয়ের বাচ্চাদের যতটা ভালোবাসেন, ছেলের বাচ্চাদেরকেও কি ঠিক ততটাই ভালোবাসেন? আসলে ছেলের সঙ্গে বাবা মায়ের সম্পর্ক একটা মস্ত বড় স্বার্থের সম্পর্ক হয়। এটা হয়তো আমরা মানতে পারি না, কিন্তু এটাই বাস্তব সত্য কথা।